সৎসঙ্গ করছে, সৎসঙ্গ করতে যদি দুটো কথাও শোনেন তাও গোবিন্দের চরণে দেওয়া যায়, হবে না? কত পরিবার পরিজন কুপথে হেঁটে যায়, হাঁটে না? কিন্তু সৎসঙ্গে থাকলে পারে পরিবারের মানুষের সহ্য হয় না। ছেলে মেয়ে ঘরে মোবাইল ফোন নিয়ে সময় কাটাচ্ছে, সেটা সহ্য হবে, কিন্তু হরিবাসরে বসতে গেলে এটাই কলিহত জীবের ইচ্ছে, বাসনা। সঙ্গ করো, যাদের জন্য করছো তারা কেউ তোমার জন্য করবে না, করার মালিক কিন্তু তিনি। চুপ করে মন ডুব দিবি এ ভব সংসারে, দুদিনের জন্য আসা আর দুদিনের জন্য যাওয়া। এটা কৃষ্ণ কৃপায় এখানে বসেছেন। অনেক কমিটিরা আমাকে বলে, দীপেন্দু আগামী বছর থেকে আর কীর্তনের কোনো দায়িত্বে থাকবো না, আর এই হরিবাসরে কীর্তনের জন্য মাতামাতি করব না। অনেকেই বল, অন্তর থেকে বলছে, ছেলেবেলা থেকে কীর্তন করি তো। আমি বলি কেন, কি হয়েছে বাবা, এমন কথা বলছো কেন? নিজের কর্ম ফেলে রেখে হরিবাসরের নামে ভিক্ষা করতে যায়, তবুও গায়ের মানুষ কটু কথা বলে, দ্বন্দ্ব লাগায়, লাগায় না কীর্তনে? এটাও ভালো। হরিবাসরের জন্য আপনি ভিক্ষা করছেন, তাতে যদি গায়ের মানুষের কাছে কুকথা শোনেন, ভাববেন আপনার পূর্বপুরুষ উদ্ধার হবে। কত পরিবার পরিজন কন্যাদায়ে মুখ দেখাতে পারে না, সন্তানের কুকর্মে মুখ দেখাতে পারে না, কিন্তু আপনি কলঙ্কিত হচ্ছেন কৃষ্ণের জন্য। যে কলঙ্কিত হয়েছিল রাধা, কৃষ্ণের জন্য যদি কেউ কলঙ্কিত হতে পারো, ভাববে তার পরপারে রাস্তা পরিষ্কার, তিনি রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি হবেই হবে। জীবনে যদি কলঙ্ক মাখতে হয় তার জন্য মাখো। আগম নিগম বেদোষা, আগম নিগম বেদোষা, আগম নিগম বেদোষা, লীলাই করত গঠ বিহার। আগম নিগম বেদোষা, লীলাই করত গঠ বিহার। নাসির মম করত হিয়া, নাসির মম করত হিয়া, নাসির মম করত হিয়া। চরণে শরণ কানুরে, চরণে শরণ কানুরে। নাসির মম করত হিয়া, চরণে শরণ কানুরে, চরণে শরণ কানুরে। মম করত হিয়া, চরণে শরণ কানুরে, চরণে শরণ কানুরে, চরণে শরণ কানুরে, চরণে শরণ কানুরে, চরণে শরণ কানুরে। বৈষ্ণব পদকবি নাসির মামুদ, এই এতক্ষণ ধরে যার পদাবলী শুনলেন তিনি কে? নাসির মামুদ। জাতিতে একজন মুসলিম, জবনের ছেলে। নাসির মামুদ করতহি আশো, তার মনের আশা, কানাই আমি একজন জবনের ছেলে, আমি জাতিতে মুসলিম, কিন্তু আমি তোমায় বড় ভালোবাসি কানাই, আমি তোমায় বড় ভালোবাসি। নাসির মামুদ করতহি আশো, তার মনের আশা, চরণে শরণ কানুরে। কানাই আমি তোমার চরণে শরণ নিতে চাই, কিন্তু যবন বলে ফেলে দিও না। আমি যবন বলে ফেলে দিও না, যবন বলে ফেলে দিও না, আমি যবন বলে ফেলে দিও না। তোমার ওই চরণে
চরণে হে চরণে চরণে রে রে চরণে নীলা চরণে আমি শরণ দিলাম ওই চরণে শরণ নিলাম শরণ নিলাম রে সিদাম আর বেলা নাই বেলা নাই মেলা নাই মেলা পাল জনক সিদাম আর গগনে বেলা নেই ও ভাই সিদাম রে আরে হো আরে পাল পাল জড় করো সি পাল জড় করো সিদা আয়া নিতাই গৌর হরিব অসিদা সেদামে আর গগনে আর গগনে বেলা না আই ভাই শ্রীদামে রে আয়ে আরে পালজার পারো রাম বলি এখন ঘরে আয়ে
শ্রীরাম খেলায় খেলায় বেলা বহে বহে যাই ভাই শ্রীরামে গগনে শ্রীরামে গগনিয়া বেলা নাই ভাই শ্রীরামে খেলাই বেলা জয় আর বেলা নেই যেতে হবে চলে ভাই আর গগনে আর গগনে বেলা নাই ভাই আয়ু সূর্য চলে ভাই এখন ঘরে যেতে হবে আয়ু সূর্য চলে ভাই আর গগনে বেলা নাই ভাই আয়ু সূর্য চলে ভাই এখন ঘরে যেতে হবে বেলায় বেলা বলে গেল ভাই আর গগনে বেলা নাই ভাই আয়ু সূর্য অস্ত চলে ভাই এখন ঘরে যেতে হবে বেলায় বেলা বলে গেল ভাই আর গগনে যেতে আয়ু সূর্য অস্ত চলে ভাই এখন ঘরে যেতে হবে বেলায় বেলা বলে যায় ভাই আর গগনে বেলা নাই ভাই আয়ু সূর্য অস্ত চলে ভাই এখন ঘরে যেতে হবে বেলায় বেলা বলে যায় ভাই রাধে খেলাই বেলা বলে জয় ভাই এখন ঘরে যেতে হবে আয়ু সূর্য চলে রে এখন ঘরে যেতে হবে খেলাই বেলা বলে জয় ভাই এখন ঘরে যেতে হবে বেলা বলে যায় ভাই এখন ঘরে যেতে হবে খেলাই বেলা বলে জয় ভাই এখন ঘরে যেতে আরে পালিজার করো ও ও শ্রী পাল জড় করো শ্রীদাম শ্রীদামে শানে দেহ সিংহায় আলজার কর সিদাম শান দেহ সিংহ পালিজার
সানে দাও আর সঘনে বি সমখায় নাম নামে করে মা আর সঘনে বি সব খায় নাম করে মা সঘনে বি সব খায় নাম করে মা সিদাম পালি জড় করো সিদাম শানে দেহ সিংহা সানে দেখো সঘনে বিষম খায় নামি করে মা সঘনে বি সব খায় নাম করে মা সৎ মায়েরা জল দেবে না গো, সৎ মায়েরা কেউ জল দেবে না। সিদাম হ্যাঁ, আমার মা নাম করছে কি? মা নাম করলে ছেলে বিষম খায় না? হ্যাঁ কি না? মা নাম করলে ছেলে বিষম খায়। 60 বাবা 60। আর বউ নাম করলে মার নাম করলে নয় বিষম খায়, আর বউ নাম করলে কি হয়? কি হয়? আরে হোঁচট খায়। সিদাম আমার মায়ে বুঝি নামি করে হরি হরি নামে করে আমি নইলে বিষম খাবো কেন? মায়ে বুঝি নামি করে আমি নইলে বিষম খাবো কেন? আমার মায়ে বুঝি নামি করে আমি নইলে বিষম খাবো কেন? নইলে বিষম খাবো কেন? সঘনে বি সব খায় নাম করে মা ফিরতে হবে। মা নাম করছে, ঘরে ফিরতে হবে। গোষ্ঠে যাবার মন্ত্র সবাই জানে, গোষ্ঠে গেলে হবে না, গোষ্ঠ থেকে ফিরতে হবে। ফেরবার মন্ত্র খুব কম ভক্তে জানে। গোষ্ঠ থেকে ফিরতে গেলে আশ্রয় করে ফিরতে হবে। ভগবান কি করেছে? কেন গোচারণ করেছে? গোচারণ, গোচারণ। কৃষ্ণ কি গরু চড়িয়েছে? না, কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা। গোচরণ লীলা রাধার নাই কোনো বিরহ জ্বালা। আধার নাই কোন বিরহ জ্বালা। ভগবান কৃষ্ণ গোচারণে গেছে। গোচারণ, গো মানে পৃথিবী, গো মানে গরু, গো মানে ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে চারণ করে শান দাও সিংহায়। সিংহায় আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বুঝি কাঁদে মাতা, হেন বুঝি কাঁদে মা, কত গান যাইয়া। হেন বুঝি কাঁদে মাতা, হেন বুঝি কাঁদে মাতা, কত বার যাইয়া, আপদ পানে যাইয়া, কত বার যাইয়া, আপদ পানে যাইয়া। বেলি অবসান হলো, শান হলো, চলো যাই ঘরে। চলো যাই ঘরে। জননী লাগিয়া পড়া, কেমন জানি পারে। আমার যদি ঘরে ফিরতে বিলম্ব হয়, ঘরে যেতে যদি বিলম্ব হয়, মা কাঁদবে। এই যে এক মা ছেলেকে খুঁজে পাচ্ছিল না, মা কাঁদছিল না? মায়ের অন্তর কি কাঁদবে না? তা সত্যি
আমার যেতে দেরি হলে মা কাঁদবে, সিদাম চল ঘরে যাই, চল, নইলে যে মা কাঁদবে, থাক না। বলে না, সখ্য প্রেমে সখা টানে বন পানে, বাৎসল্য প্রেমে মা টানে ঘর পানে। সখাদের ইচ্ছা করছে না কৃষ্ণ চরণ ছেড়ে যাব, কিন্তু মায়ের প্রেম টানছে, না গেলে মা কাঁদবে। সিদাম, সিদামে মা কাঁদানো ভালো নই রে। সিদাম মা কাঁদানো ভালো নয় রে। সিদামে মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদিলে মা কাঁদালে কাঁদিতে হয়, মা কাঁদানো ভালো নয়। মা কাঁদা আদিকা কাঁদিতে হয় রে। সিদা মা কাঁদা ভালো নয় রে। হে সীতা, সীতা আমার মা কাঁদিছে। যতই কীর্তন শুনুন, কেউ যদি পিতামাতাকে কাঁদায়, পিতামাতাকে ভক্তি না করে যদি ভগবান ভক্তি করে, সে কুলাঙ্গারের পূজা কখনো ভগবান গ্রহণ করে না। পিতামাতাকে ভক্তি না করে যদি ভগবান ভক্তি করো, ও তোমার পূজা ভগবান গ্রহণ করবে না, করবে না, করবে না। আমরা বৃদ্ধ বাবা মাকে কটু কথা বলি, যে যেমন কর্ম করছেন সে তেমন ফল পাবে। হ্যাঁ, আজকে কটু কথা বলছেন, একদিন আপনার ছেলেও আপনাকে কটু কথা বলবে, বলবে না? পিতামাতাকে করলে ভক্তি, ওই পিতামাতাকে করলে ভক্তি, স্বর্গে গিয়ে পাবি মুক্তি। পিতা মাতারে করলে ভক্তি, স্বর্গে গিয়ে পাবি মুক্তি। নইলে সাধ্য সাধন কিছুই হবে না, নইলে সাধ্য সাধন কিছুই হবে না। চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। চাকরি নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। ব্যবসা নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। ব্যবসা নেই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অপমান করো না, তাই বলে তাকে অসম্মান করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বাবা হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। সেই দিন তোমার ছেলে তোমায় সম্মান করবে না। পিতা মাতার মনে কষ্ট দিও না, ও ছেলে মেয়েরা। পিতা মাতার মনে কষ্ট দিও না। পিতা মাতা মাথার ছাতা, তাদের বলো না কোজাতা। পিতা মাতা মাথার ছাতা, তাদের বলো না কোজাতা। ছাতা সরে গেলে পারে কিছুই রবে না। তাই মা বাবাকে করো যত্ন, মিলবে রে অমূল্য রত্ন। মা বাবাকে করো যত্ন, মিলবে রে অমূল্য রত্ন। ইহকাল আর পরকালের ভাবনা রবে না। পিতা মাতার মনে কষ্ট দিও না, ও ছেলে মেয়েরা। পিতা মাতার মনে কষ্ট দিও না।
আমি রিয়ালাইজ করি পিতামাতা যে কি জিনিস। আমার যখন 11 মাস বয়স, সেদিন থেকে আমি বাবা হারা। আমার পিতা 11 মাস বয়সেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি জানি যে বাবা হারানো সন্তানের কেমন ব্যথা, কিন্তু বিশ্বাস করুন বাবা যে কি বস্তু আমি জানি না, কিন্তু আমার মা ছিল বলে আমি আপনাদের চরণতলে দাঁড়াতে পেরেছি। এই জন্য আমি কীর্তনে আসবার সময় মাকে প্রণাম করে আসি। আমার বিশ্বাস আমি যদি মাকে প্রণাম করে কীর্তনে যাই আমার কীর্তনটা ভালো হবে। আমার বিশ্বাস আমি গৌর গোবিন্দের নাম গাইতে পারবো। বিশ্বাস করুন আমি ভগবানের চাইতেও আমি আমার মাকে বেশি ভালোবাসি। মায়ের মতোই জগতে আপন আমি পাইনি, তোমরা যদি পেয়ে থাকো সে কেবল মাত্র ডাইনি। তোমরা যদি পেয়ে থাকো সে কেবল মাত্র ডাইনি। ওই পিতা মাতাকে করলে ভক্তি স্বর্গে গিয়ে পাবি মুক্তি। তাই পিতা মাতার হরি হরি করলে বল। ভক্তি স্বর্গে গিয়ে পাবে মুক্তি। নইলে সাধ্য সাধন কিছুই তোমার সফল হবে না। নইলে সাধ্য সাধন কিছুই তোমার সফল হবে না, হবে না। পিতা মাতার মনে কষ্ট দিও না ও ছেলে মেয়েরা, পিতা মাতার মনে কষ্ট দিও না। মা কাঁদছে, মা কাঁদানো ভালো নয়। বলরাম দাস কয়ে শুনি কানাইয়ের বউ, শুনি কানাইয়ের বউ, সকল রাখাল মাঝে পড়ে উত্তর। সকল রাখাল মাঝে পরে উত্তর। চল কানাই ঘরে চল, ঘরে চল, ঘরে চল। বৃন্দাবনের চোরাধেনু কামধেনুগুলোকে ডাক। কানাই এই কামধেনু চোরাধেনুকে ডাকতে গেলে তুই তোর চাঁদ মুখে বেনু বাজা। চাঁদ মুখে কি বাজাবে? বেনু বাজা বাজা। চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু। নাম লইয়া সব ধেনু। চাঁদ চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু, ডাকিতে লাগিলা উচ্চই সরে আহারি রে, ডাকিতে মরি রে ডাকিতে আহারি হরি রে, বল। ডাকিতে না, আহারি রে, 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 ডাকিতে না, গিলা উচ্চ স্বরে। ডাকে ডাকে বেলা না বেলা না বেনুতে ডাকে হরি বল। ডাকে বেলা না, ডাকে ডাকে ডাকে
থাকবেন বেনু বাজিয়ে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে আহা পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে পুচ্ছ ফেলে পিঠের উপরে ঘন বাজে সিঙা বেনু গগনে গথু ওড়ানো ঘনবাজি সিংহা বেনু গগনে গখুর বেনু হাত চলি করি কত রঙে আহা কত চলি করি কত রঙে তারা রঙ্গে ভঙ্গে চলেছে গো রঙে ঢঙ্গে চলেছে গো, রঙে ভঙ্গে চলেছে রঙে ঢঙ্গে চলেছে গো। বোজের ধুলা উড়াইয়া রঙ্গে ভঙ্গে চলে চলেছে ব্রজের ধুলাই উড়াইয়া রঙে ঢঙ্গে চলেছে গো। ব্রজের ধুলা উড়াই তারা রঙ্গে ভঙ্গে চলেছে গো। ব্রজের ধুলাই উড়াইয়া ভঙ্গে ভঙ্গে চলেছে গো ব্রজের ধুলাই উড়াইয়া ভঙ্গে ভঙ্গে চলেছে গো ঢঙ্গে চলেছে গো। কত চলি করি কত রঙ্গে আহা কত চলি করি কত রঙে পথে চলে করে কত রঙে রাধারানী চিন্তিত মদনে বসে আছে সেই মধ্যাহ্নকালে সূর্য পূজার ছলে গোবিন্দ দর্শন। এতক্ষণ হয়ে গেল কোথায় বধূ? সখীদেরকে নিয়ে চোখের জল ফেলছে, বলে কাঁদিস না, কাঁদিস না, বধূকে পাবি। বধূকে পেতে গেলে যোগ মায়া স্মরণ কর। রাধারানী যোগ মায়াকে ডাকলেন, ত্বং স্বাহা ত্বং স্বাধা দেবী পবনসরে দেবী প্রসীদ মা প্রসীদ শরণাগত দীনার্থ পরিত্রায়ণ পরায়ণে সর্বস্বাধরে দেবী নারায়ণী নমোস্তুতে সর্বশক্তি হরিণী নারায়ণী নমস্তুতে সর্বশক্তি হরে দেবী নারায়ণী অফিসে দাঁড়িয়ে আছে, তোমার খোঁজ করছে। মা যত তাড়াতাড়ি পারো চলে আসো। মা যোগ মায়া যোগেশ্বরী। যেই না যোগমায়াকে ডাকলেন, চতুর্দিক আলোয় আলোড়ন, কৃষ্ণ দর্শনে যাবে। যোগমায়া বলল, রাধে আজকে চতুর্দশীর দিন, আজকে 14 প্রদীপ ধরিয়ে তুমি চলে যাও। 14 প্রদীপ ধরিয়ে রাধারানী শাশুড়ির কাছ থেকে পারমিশন নিলেন। রাধারানীর শাশুড়ি জটিলা, আর ননদিনীর নাম কি যেন ভুলে গেলাম। রাধারানী ননদিনীর নাম কি? কুটিলা। জটিলা কুটিলার কাছ থেকে পারমিশন নিয়ে রাধারানী চলে যাচ্ছে। ওমা আজকে 14 প্রদীপ ধরিয়ে আমাকে যেতে হবে মা। আজকের দিনে প্রদীপ দিলে পূর্বপুরুষ স্বর্গে চলে, অমঙ্গল যায় সব দূরে। অমঙ্গল যায় সব দূরে। আজকের প্রদীপ দিলে কি মায়েরা চতুর্দশীর দিন 14 প্রদীপ দেন না? দেন না? চতুর্দশীর দিন 14 শাক খান হয় এখানে, আমাদের এদিকেও হয়। হ্যাঁ, এখন শাশুড়ির কাছ থেকে পারমিশন নিয়ে 14 প্রদীপ ধরিয়ে যাবটের পথে গিয়ে দাঁড়িয়েছে। আর গোবিন্দ সখাদেরকে নিয়ে, ধেনুদেরকে নিয়ে ঘরে ফিরছে। বলে, সোনার বধূ হে, বধুই না বেশে আইসো তুমি বলি দাদায়ের রয়েছি আমি। উলুধ্বনি বেঁধে বলি ওই না দেশে আইসো তুমি
দাঁড়াইয়ে রয়েছি আমি। আজি তোহা বধু লইবার তরে হে তোহা বধু লয়ে বারো তরে। আমি এখন আসি নাই রবি যখন বৈশা পাটে মই গেল ওনার ঘাটে তোহা লাগি চাই চাঁদি পানে আহা তোমার লাগি চাই চাঁদি পানে। বধু রবি যখন পাটে বসেছে, রবি মানে সূর্য দেবতা যখন পাটে বসেছে, তখন তোমায় দেখতে পাই না বলে একবার কুম্ভে জল ভরি আবার ফেলি, আবার ভরি আবার ফেলি, আবার ফেরি শুধু ভরছি আর ফেলছি, ভরছি। কারণ গায়ের মানুষ তো খুব একটা ভালো না, আপনাদের কথা বলিনি, আপনারা তো ভালো, কিন্তু কৃষ্ণ ভজন করতে এসে, হরিবল, কৃষ্ণ ভজন করতে এসে ওরে আমার এই মনে হলো তোমায় যতক্ষণ দেখি নাই, তোমায় যতক্ষণ দর্শন করি না, দর্শন করি না তোমায় দর্শন করি না পরাণ বধূ হে তোমার ওই ধোলা মাখা বেশ দর্শন করিব বলে আশা পথে নয়নে দিয়ে বসে আছি, বসে আছি। বধূ তোমার চাঁদ বদন শুকিয়ে গেছে, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি শনে কত না হেবেছ বনে। চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। চলো আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিস করো তাহা গিয়া, আদিশ করো তাহা গিয়া। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, তাম্বুল মানে কি? তাম্বুল, তাম্বুল মানে এই পান খেলে মুখে রস হবে না, ওটা আর খাওয়া যায় না। দেখবেন যাদের 20টা বদন, এই যদি একটা তাম্বুল সেবা করে তখন যেন বদনে রস আসে, আসে না? ওটা আর খাওয়া যায় না। আমার মন্দিরে চলো, তোমাকে তাম্বুল সেবা দেব, পান পান দেব, কি দেব? পান কর্পূর মিশ্রিত তাম্বুল। চলো বধু। বলে তোমার মন্দিরে কি আছে? বলে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রথের বাণী, ও হে আশেপাশে রথের বাণী, আশেপাশে রথের বাণী। তোমার কাছে রসের বালিশ আছে, তো আমার কি? বলে তোমার কি মানে? বলি তাহাতে শুতিবে তুমি, চরণ শুভিব আমি, উড়ে যাবে বনে রয়ালি, আহা ধরে যাবে বনে রয়ালি। ওগো এখন আমি যাই ঘরে আমার মাইদে আরতি করে সখাবন করিল পয়া, আর কহে নাচ যদুনাথ তোরাও মনের সাথ, যদুনাথ তোরাও মনের সাথ, পাছে তুমি করিও গম, পাছে তুমি করিও গম। এবার প্রাণ গোবিন্দ আজকে সখাদেরকে নিয়ে রাধারানীকে আলিঙ্গন করলেন। বলে একবার বধূ এসোই আমার হৃদয় মাঝে। বলে না রাই না, সন্ধ্যাবেলা মিলন হতে নাই, মিলন হতে নাই,
সন্ধ্যাবেলা মিলন হলে স্বামীর মরণ ঘটে। মরণ ঘটে। এখন আর সন্ধ্যা নাই ভাই, রাত্রি বাজে 10টা। মিলন মানে মিলন হবে রজনীতে, রজনীতে, মিলন হবে রজনীতে। আজকের রজনীতে রাই তোমার কাছে আসবো রজনীতে। রজনীতে। এখন প্রাণ গোবিন্দ আজকে চলেছে সখাদেরকে নিয়ে, ও ঝুলা ঝুলে ঘরে যাবেন তো বাহু তুলে, ও ঝুলা ঝুলে। আরে গোবিন্দ সেবা করো, দুহাত পেয়েছো, এর পরের জন্মে যদি না হয় হবে না। ও ঝুলা ঝুলে ঝুলে রে নন্দলাল, যশোমতি मैया का गोपाल। ও ঝোলা ঝুলে, ঝোলা ঝুলে, ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলাল, যশোমতি মাইয়া নন্দলাল। উলুধ্বনি যশোমতি মাইয়া কি গোপাল। মায়ের কাছে যেই এলো আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, গোপাল মুখেরি রে। আরতি করে নন্দরানী। আজি নারীগণ সব উলুধ্বনি রে। আয় নারীগণ সবই উলুধ্বনি রে। শিশুগণ করো তালি রে। আরতি করে নন্দরানী, বালক মুখেরি রে। আরতি করে নন্দরানী। ব্রহ্মা ফলকৃত প্রদীপ, ব্রহ্মা ফলকৃত প্রদীপ, পুষ্প রচিত ধারি রে। আরতি করে নন্দরানী, বালক মুখেরি রে। আরতি করে নন্দরানী। নাকি সিংহাবেন যশোদামায়, যশোদামায়, নাকি সিংহাবেন যশোদামায়। বলে দিল ধনভায় রে, আরতি করে নন্দরানী, বালক মুখেরি রে। আরতি করে নন্দরানী। এসেছে মঙ্গল পুচনন্দ ঘোষ, মঙ্গল ভোজনন্দ ঘোষ, কল পুচনন্দ ঘোষ। জগদানন্দ গাহরে। আরতি করে নন্দরানী, বালক মুখেরি রে। আরতি করে নন্দরানী। আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো, আজ মায়ের কোলে মিলন হলো। প্রেমানন্দে